খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা। নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি রাজশ্রী। এবারে দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। শ্রীভূমি শহরের পেটেলনগর এলাকা থেকে বৃহৎ পরিমাণে ড্রাগ সহ জব্দ 3। গোপন সূত্রের খবরের ভিত্তিতে শ্রীভূমি জেলার পুলিশ সুপার পেটেলনগর এলাকাতে ওত পেতেছিলেন। সকালের দিকে ক্রেটা গাড়ি দুটিতে ইয়াবা ট্যাবলেট নিয়ে কালাইন থেকে আসছিল। প্রায় ৭৬,০০০ ইয়াবা ট্যাবলেট ছিল গাড়ির চোরাই চেম্বারে। পুলিশ কালাইন এলাকার হুসেন আহমেদ, আব্দুল্লাহ খয়ের ও নিজামুদ্দিনকে পাকড়াও করেছে। A0119 তো এই গাড়ীখিনি আমি ইয়াতে পেটেলনগৰ ইণ্টাৰচেপ্ট কৰিলোঁ। থৰলি চাৰ্চ কৰাৰ পিছত চিক্ৰেট চেম্বাৰ পোৱা গৈছে। তাতে ইণ্ডিপেণ্ডেণ্ট উইটনেছৰ আগত আমি গোটেই চিজাৰ প্ৰচিডিউৰটো কৰিলোঁ। কৰি ইয়াতে 76,000 ইয়াবা টেবলেট পাইছোঁ আৰু 3জন মানুহ আমি এপ্ৰিহেণ্ড কৰিছোঁ। এজনৰ নাম হুছেইন আহমেদ, নাজিমুদ্দিন আৰু আব্দুল্লাহ খয়েৰ। তেওঁলোক ৰাস্তাৰ ডিষ্ট্ৰিক্টৰ কাটিগড় আৰু কালাইন এৰিয়াৰ হয় আৰু যোনখিনি কনচাইনমেণ্ট আছিলে তেওঁলোকে পাটাকান্দি ছাইডত লৈ গৈ আছে। কি নাম কেইটা অকণমান কৰিছিলে? হুছেইন আহমেদ, নাজিমুদ্দিন আৰু আব্দুল্লাহ খয়েৰ। কালাইনত ঘৰ। মণিপুরের কাকপক্পি জেলার লেইমাখংয়ের থেকে নিরুদ্দেশ কাছাড় জেলার উধারবন সমষ্টির গোসাইপুরের লাইচারাম কমলবাবু সিং নামের 56 বছরের একজন ব্যক্তি 26 তারিখের সন্ধ্যা থেকে নিরুদ্দেশ হয়েছেন এই ব্যক্তি। পরিবারের লোকজন জানান যে এই ব্যক্তিজন মণিপুরের কাংপক্পি জেলার লেইমাখংয়ের এলবিনোদ কনস্ট্রাকশন কোম্পানিতে সুপারভাইজারে কর্মরত ছিলেন। গত 20 বছর ধরে তিনি কর্মসূত্রে মণিপুরে আছেন। গত 25 তারিখ সন্ধ্যার সময় কর্মস্থলী থেকে নিরুদ্দেশ হয়ে পড়ে লোকজন। এখন পর্যন্ত মণিপুরের পুলিশ সন্ধান বের করতে পারেননি। ব্যাপারটা হলো অন ক্রাইসিস অফ মিটাই অবলিক মণিপুরি থেকে কোকোকোমো। আমার জামাই হলো মণিপুর আজকে 20 বছর লাগি রয়েছে। আর কালকে তার লগে মানে ফোন করার সুযোগ নাই, সুইচ অফ। তারপরে এখন লাপাটা সন্দেহ তো হয়, এরকম সন্দেহ হয়
নিচে বোধহয় আমার মনে। আমাদের বরাক উপত্যকার গোসাইপুর প্রথম খণ্ডের কমলবাবু সিংহ বলে একজন মণিপুরে আজ 20 বছর থেকে উনি এমইএসে সুপারভাইজিংয়ে কাজ করেছেন। দুর্ভাগ্যবশত গতকালকে লেইমাখং আর্মি ক্যান্টনমেন্ট মাউন্টেন 56 মাউন্টেন ডিভিশনে উনি এই ক্যান্টনমেন্টের ভিতরে কাজ করার জন্য গিয়েছিল এবং বিকাল 12:45 পর্যন্ত ওনাদের কনস্ট্রাকশন কমিটির কর্মচারীদের সঙ্গে যোগাযোগ ছিল বলে খবর পেয়েছি। এরপর থেকে ওনার সঙ্গে আর যোগাযোগ হয় নাই, আর এখন পর্যন্ত আমরা কোনো ওনার খবর পাই না, যার কারণে নাকি আমরা ওনাকে মিসিং বলিয়া ধরানো হয়েছে। এবং ওনার ভাই একজন আছে মণিপুরে, উনিও এফআইআর করা হয়েছে, সেকমাই পুলিশ স্টেশনে এফআইআর করা হয়েছে যে উনি মিসিং। আমাদের এই যে সিএসও কোকমের পক্ষ থেকে এসপির সঙ্গে দেখা করেছিলাম, এসপির সঙ্গে সঙ্গে মণিপুরের কাংপোকির এসপির সঙ্গে কথা হয়েছে এবং ডিআইজি আইজি সবের সঙ্গে কথা করে সাহায্য করবে বলিয়া উনি আমাদেরকে কথা দিয়েছে। মণিপুরে যে ধরনের এখন যে অবস্থা, এইটা বহুত শোচনীয়। কারণ এই যে ক্যান্টনমেন্টের ভিতরে, এই ক্যান্টনমেন্টের বিরাট ক্যান্টনমেন্টের ভিতরে কিছু কিছু কয়েক বাড়ি কুকি পরিবারও আছে, নেপালি পরিবারও আছে, মণিপুর পরিবারও আছে। এর কারণে আমাদের সন্দেহ হলো যে উনি স্কুটার একটিবার নিয়ে গেছে, এখন একটিবারও পাওয়া যায় নাই, আর লোকটাও পাওয়া যায় না। এই যে ক্যান্টনমেন্টের ভিতরে গিয়ে লাপাতা হওয়াটা তো আমরা খুব একটা দুঃখের বিষয়। আমরা লোকটা যেন আবার ফিরিয়ে পাই, এইটাই আমরা সবার অনুরোধ। কাছাড়ের তাপাঙে বিধায়ক অখিল গগৈর কুশপুত্তলিকা দাহ করা হয়। কৌশিক রায় ফ্রেন্ডস ক্লাব কুশপুত্তলিকা দাহ করে। গত 2 দিন পূর্বে বরাক সফরে এসে লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় মন্ত্রীর কালেক্টর উনি দালাল বলে কটাক্ষ করেছিলেন অখিল গগৈ। এই ঘটনার পর গর্জে ওঠে কৌশিক রায়ের সমর্থকরা। তাপাঙে কৌশিক রায় ফ্রেন্ডস ক্লাব অখিলের কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ সাব্যস্ত করেন। অখিল গগৈ হাই 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 অখিল গগৈ গো ব্যাক গো ব্যাক গো ব্যাক অখিল গগৈ গো ব্যাক গো ব্যাক গো ব্যাক অখিল গগৈ মুর্দাবাদ 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 অখিল গগৈ মুর্দাবাদ 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 অখিল গগৈ হাই 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 অখিল গগৈ হাই 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 অখিল গগৈ মুর্দাবাদ 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 অখিল গগৈ হাই 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 অখিল গগৈ হাই 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 অখিল গগৈ মুর্দাবাদ 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 অখিল গগৈ গো ব্যাক গো ব্যাক গো ব্যাক অখিল গগৈ গো ব্যাক গো ব্যাক গো ব্যাক অখিল গগৈ মুর্দাবাদ 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 হাই 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 অখিল গগৈ হাই 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 মুর্দাবাদ 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 অখিল গগৈ মুর্দাবাদ 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 গো ব্যাক গো ব্যাক অখিল গগৈ গো ব্যাক গো ব্যাক গো ব্যাক অখিল গগৈ হাই 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 হাই। আমরা গতকালকে নিউজ চ্যানেলের মাধ্যমে দেখেছি যে আমাদের রাজ্যের দলের যিনি সভাপতি ছিলেন অখিল গগৈ মহাশয়, উনি বরাক উপত্যকায় এসে যেভাবে কুরুচিপূর্ণ বক্তব্য করছেন, আমাদের লক্ষ্মীপুরের মাননীয় বিধায়ক কৌশিক রায় মহাশয়কে নিয়ে যেভাবে কথা বলছেন, আমি কৌশিক রায় ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ধিক্কার জানাচ্ছি। আমি কৌশিক রায় ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে ওনাকে সতর্ক করে দিতে চাই যে বরাকে এসে এ ধরনের মন্তব্য না করার জন্য, নাহলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে। উনি কি প্রমাণ করে দিতে পারবেন যে উনি সিন্ডিকেটের সঙ্গে জড়িত আছেন? যদি প্রমাণ করে না দিতে পারেন তাহলে এরকম মন্তব্য না করার জন্য আমি ওনাকে হুঁশিয়ারি দিচ্ছি। নাই তো আমরা পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বাধ্য হবো। আমরা পরবর্তীতে ওনার এগেইনস্টে একটা এফআইআর দায়ের করবো যে এরকম বরাকবলিতে এসে এরকম মন্তব্য না করার জন্য। রাজ্যের দলের সভাপতি অখিল গগৈ মহাশয় বরাক সফরে এসে যেভাবে অবাঞ্ছিত কথাবার্তা বলছেন, এখানে আমাদের শ্রদ্ধেয় লক্ষ্মীপুর সমষ্টির বিধায়ক মাননীয় কৌশিক রায় মহাশয়ের বিরুদ্ধে যেভাবে মিথ্যা ডাহা কথা বলছেন, অবাঞ্ছিত অযৌক্তিক কথাবার্তা। অখিল গগৈ একজন মিথ্যাবাদী প্রবঞ্চক, বরাকে এসে
কুরুচিপূর্ণ বক্তব্য করছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, সাথে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। পূর্ব থেকে প্রস্তুত করা বিভিন্ন ডিজাইনের স্লেপের বাউন্ডারি আপনি কি হাতের কাছে পেতে চাচ্ছেন? কি আর সমস্যা, আপনার কাছে সমস্যার সমাধান নিয়ে হাজির AR বাউন্ডারি ওয়াল। স্বল্প খরচে পূর্ব থেকে প্রস্তুত করা বিভিন্ন ডিজাইনের বাউন্ডারি ওয়াল পাওয়া যায়, তৎসঙ্গে শ্রমিক দ্বারা লাগিয়েও দেওয়া হয়। তাই মজবুত টিকসই বাউন্ডারি পেতে আমাদের প্রতিষ্ঠানে পা বাড়ান। আমাদের সামগ্রী বিক্রি প্রতিষ্ঠানের ঠিকানা AR বাউন্ডারি ওয়াল, নিলামবাজার, পশ্চিম বালিয়া, দুর্গানগর রোড, করিমগঞ্জ। আমাদের যোগাযোগ নাম্বার 6000541442 এবং 8798785850। গ্রাহকদের সন্তুষ্টি আমাদের সংকল্প। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর GK চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, MD স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর AZ আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র, কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ECG, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। গঙ্গা আরতি অনুষ্ঠান উদযাপন করা হলো বরাক উপত্যকার ঐতিহ্যবাহী স্থান সিদ্ধেশ্বর শিব মন্দির ঘাটে। তাতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী সাধনানন্দজি মহারাজ, মুখ্য সংগঠক উত্তর পূর্বাঞ্চল ভারত সেবা সংঘ। এক আধ্যাত্মিক পরিবেশের মাধ্যমে গঙ্গা আরতি করা হয়। ব্যবস্থাপনায় ছিলেন সিদ্ধেশ্বর মন্দির কমিটি ও হিন্দুরক্ষী দল। ओम जय गंगे माता, श्री जय गंगे माता।
जन्म की त्रास मिटा कर परम गति पाता। आरती मात तुम्हारी जो जन नित गाता। दास वही सहज में दास वही। আর কত নিজ মানসিকতার পরিচয় দেবেন আপনারা? ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর আপনারা। প্রবাসীরা ধীরে ধীরে টের পেয়ে গেছেন তা। না হলে আপনাদের পেট ভরাবে ভারত, উল্টে ছোবল মারবেন আপনারা ওদের। তা যেন কেউই মেনে নেবেন না। রপ্তানি বন্ধ হলে অনাহারে থাকতে হবে আপনাদের লোকেদের। কোথায় আপনারা ভারতের প্রতি সদয় ভাব দেখাবেন তা নয়, বৈরিতায় উঠে পড়ে লেগেছেন। প্রথমত কোয়া নেই বলা নেই সংখ্যালঘুদের হিন্দুদের উপর আক্রমণ, মহিলাদেরও নেই ছাড়। দ্বিতীয়ত বেছে বেছে মঠ মন্দির ভাঙচুর, যা ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়া। তৃতীয়ত কোথাও ভারতের সহায়তায় বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে পরিণতি হয়, আজ মৌলবাদীদের পীড়নে সংখ্যালঘু হিন্দুরা কোণঠাসা। যেখানে বিশ্বব্যাপী ইসকন সংগঠন, ওই সংগঠনের পুরোধা স্বামী চিন্ময় কৃষ্ণ আটক করা হলো। কি দোষ ছিল ওনার? আপনারা পরিষ্কার করে তুলে ধরবেন। কি সবার সামনে নির্যাতিতা হিন্দুদের সুরক্ষার দাবি তোলা কি ওনার জীবনের কাল হলো নাকি? ওনার মুক্তির দাবি করতে গিয়ে সনাতনীরা লাঠির আঘাত খেতে হলো। কাঁদানে গ্যাসের হাত থেকে রক্ষা পেল না, সড়কে বেধড়ক মার খেতে হলো অন্যদের। সনাতনীদের সুরক্ষা দেওয়ার বদলে বিপদের মুখে ফেলে দিচ্ছেন নাকি? পরিস্থিতি এমনটা যেন বলছে। না হলে সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে, যেখানে কোথাও আটকানোর জন্য বিশেষ প্রয়াস নেবেন সরকার, তা যেন ভালোভাবে নিরীক্ষণ করা যাচ্ছে না। ভারত সরকার, আপনারা সংখ্যালঘুদের বাঁচানোর চেষ্টা করুন, না হলে আপনাদের সন্তান অকালে মারা যাবে। উগ্রবাদী সংগঠন আমাদের উপর অত্যাচার করে এবং তারা দেশীয় অস্ত্র, রড এবং লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভরত ব্যক্তিবর্গদের উপরে হামলা চালায়। দুঃখের সাথে বলতে হচ্ছে যে বাংলাদেশ পুলিশ প্রশাসনের উপস্থিতিতে উক্ত বর্বরোচিত হামলা সংঘটিত হয়। সেখানে আইন শৃঙ্খলা বাহিনী সেখানে উপস্থিত ছিল, অথচ পুলিশের পক্ষ থেকে হামলা প্রতিরোধে তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট উল্লেখিত বিক্ষোভ সমাবেশে হামলা ও আহত করার সাথে জড়িতদের অনতিবিলম্বে আইনের আয়তায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান ও বাংলাদেশের সাধারণ নাগরিক হিসাবে বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের শান্তিপূর্ণ সমাবেশের অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোট
দাবি জানাচ্ছি। দেশে নয়, বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধর্মীয় সংগঠনের লোক, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, তারা প্রতিবাদ করছেন বাংলাদেশে একটি যে অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এবং আমরা মনে করি যে এটাকে কিন্তু মানে ছোট করে দেখার কোনো সুযোগ নাই, বিচ্ছিন্ন ঘটনা দেখার সুযোগ নাই। এটি একটি গভীর ষড়যন্ত্রের অংশ। কি গভীর ষড়যন্ত্র? আমরা মনে করি সরকারের ভিতরে আরেকটি সরকার, প্রশাসনের মধ্যে আরেকটি প্রশাসনের জন্ম হয়েছে। তা না হলে যেখানে পুলিশ প্রশাসন আমাদেরকে নিরাপত্তা দেওয়ার কথা গতকাল, সেইখানে কিন্তু আমাদের নিরাপত্তা না দিয়ে আমাদের কুশল বরণ চক্রবর্তী, আমাদের শিক্ষক সহ আমাদের ছাত্র, যুব এবং মেয়েদেরকে তারা পুলিশের সামনে, গোয়েন্দা সংস্থার সামনে শাহবাগের মতো একটি গুরুত্বপূর্ণ পয়েন্টে যেভাবে মেরেছে, মানে অনেকক্ষণ ধরে আমরা দেখি নাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে সেইখানে যেতে। আমরা আজকে দেখেছি আজকে আইন শৃঙ্খলা বাহিনী চট্টগ্রামে কিভাবে আমার হিন্দু সম্প্রদায়, সনাতনী সম্প্রদায়ের উপরে আঘাত করেছে। সলিল চৌধুরীর জন্ম শতবর্ষ উদযাপন শ্রীভূমিতে। নৃত্য, সঙ্গীত, নানা অনুষ্ঠানের মাধ্যমে সুরকার ও গীতকার সলিল চৌধুরীর জন্ম শতবর্ষ উদযাপন করল শ্রীভূমি শিল্পী মহল। মঙ্গলবার সন্ধ্যায় শ্রীভূমি জেলার বঙ্গভবনে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজকে এই অনুষ্ঠান পরিচালনা করার জন্য Yeah.
নমস্কার।